টাকা পয়সার অভাব নাই, অহংকারী আল্লাহর বান্দা এমন এক সুন্দর বাড়ি করেছে, ঘরের মধ্যে বসে আল্লাহর বান্দা তার স্ত্রীর সাথে মধুর আলাপ করতেছে, বড় আনন্দ মুখর সময়। এমন মোহাব্বতের আওয়াজ, হঠাৎ করে বাড়ির দরওয়াজায় আওয়াজ শুনতেছে, কে যেন ডাক দিয়া কয়, আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও। ভিক্ষুক দেখলে এক দলের মাথা নষ্ট হয়ে যায়। মেহমান যারা দেখতে পারে না, এরা জীবনে কেউ ভিক্ষা দেয়নি। অথচ মদিনার নবী বলেন, মেহমানকে তাড়াইয়া দিও না, মেহমানরে আদর করে আপ্যায়ন করো, কারণ মেহমান তোমার ভাগের টাকার খানা খায় না, মেহমানের কপালে আমি আল্লাহর দেওয়া বরাদ্দ করা খানা খায়। আল্লাহর বান্দার বাড়ি ভিক্ষুক এসে যখন ডাক দিল, ভিক্ষা দাও, আল্লাহর বান্দি বড় নামাজি, ভালো বাবার কন্যা সন্তান, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার একটু মেহেরবানি করে ভিক্ষুকের কিছু দিয়া দাও, এমন টাইমে আসছে, পেটে ক্ষুধা আছে, পারলে খানাও খাওয়াও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কোনো গরিব আমার দরজায় এলাও নাই, তাড়াতাড়ি এরে বিদায় দাও, কোনো ভিক্ষা দেওয়া হবে না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বড় একজন ভালো মানুষ, কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কিছু পারলে দিয়া দাও, আমি তারে খালি হাতে ফিরাইয়া দিতে পারবো না, কারণ আমার আব্বা জানের দেখেছি কোনোদিন কোনো সাইল রে খালি ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিক্ষুকের ধমক দিয়া তাড়ায় দিও না। স্ত্রীর কথা স্বামীর কানে ঢুকে নাই, মাথা গরম হয়ে গেল, টাকার অহংকার, বলে তুমি যদি না পারো আমি নিজেই জবাব দেই। ভিক্ষুকের কাছে দরজা খুলিয়া এমন গালাগালি শুরু করলো, লজ্জা নাই, যে কোনো সময় মনে চায় দরওয়াজার কিনারায় দাঁড়াও, ভেগে যা। লজ্জা করলো না আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইতে, আমি তো তোকে পছন্দ করি না, ঘৃণা করি, যাও তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। দুই একটা বাজে কথা বলিয়া ভিক্ষুকের কলিজার মধ্যে আঘাত করে গালি দিয়া যখন বিদায় করে দিল, আল্লাহর বান্দা গরিবের সন্তান ভিক্ষুক চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় হয়, আর বলে, আল্লাহ আমার কেউ নাই, তুমি আমার মালিক। এই টাকাওয়ালা বান্দা আমাকে ধমক দিয়া কেন তাড়াইয়া দিয়েছে, আমারে গালি দিল কেন? যদি দিতে পারবো না বললেই তো আমি চলে যাইতাম, আমারে গালি দিল কেন? আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার কুদরতের হাতে ফয়সালা চাই। সীমা লঙ্ঘন করলে আমার মাওলা আসমান থেকে ফয়সালা করে দেয়, আর আসমান থেকে যখন ফয়সালা হয় জমিনওয়ালারা ফিরাতে পারে না। আল্লাহর বান্দা ভিক্ষুকের ধমক দিয়ে তাড়ায় দিল, চোখের পানি ছেড়ে ভিক্ষুক বিদায়, আর কান্না করে, আল্লাহ ফয়সালা তোমার থেকে চাই। মাজলুমের দোয়া তো কখনো খালি ফেরত যায় না রে মুমিন। ওই মাজলুম দোয়া করেছে, আসমানে কবুল হয়ে গেল, সাথে সাথে গজব নেমে আসলো। এমন কিছু বিপদ চেপে আসে, বান্দা বুঝতেও পারে না যে তার উপরে বিপদ চলে। স্বামী আর স্ত্রীর মধ্যে মধুর আলাপের মাঝে লাগছে ঝগড়ার এক পর্যায়ে গিয়া আল্লাহর বান্দা স্ত্রীকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়া মাত্র আল্লাহর ভালো একটা নামাজি বান্দি বাবার বাড়ি চলে গেল। কপালে একটা ভালো বউ আল্লাহ এনে দিছে, শুকর আদায় করে নাই। ওরে নামাজি একটা বউ যে পাইছো, তোমার জীবনের জন্য বড় নেয়ামত। নামাজি বান্দি ঘরে আনছো, বড় নেয়ামত। নামাজি সন্তান ঘরে পেয়েছো, বড় নেয়ামত।
শুকর আদায় না করার কারণে এই স্ত্রীটা আল্লাহর সরায় নিল। 1 বছর পরে আল্লাহর বান্দির সাথে আর একটা বান্দার সাথে বিয়া হয়ে গেল। খেয়াল করেননি? এইবার আর একজন স্বামীর ঘরে যখন গেল, ওই আল্লাহর বান্দি ভালো একজন স্বামী পাইল, বড় নামাজি, বড় দিনদার, যদিও গরিব। ঘটনা আমি চাপায় নিলাম। আল্লাহর বান্দা যখন এখন নতুন বিবি পাইয়া, আল্লাহর বান্দি নতুন স্বামী পাইয়া সংসার চলতেছে, নতুন ভাবে চলতেছে, বড় দিনী পরিবেশে। দোনোজন আল্লাহর বান্দা বান্দি দিনদার, কারণ 2 হাতে তালি বাজে, 1 হাতে বাজে না। স্বামী আর স্ত্রী দোনোজনার মন যদি দিনের দিকে আকৃষ্ট হয়, ওই ঘরে কালেমার বাতি জ্বালাইতে দেরি হয় না। এবার তার উপরে একদিন পরীক্ষা নেমে আসলো। তারাও একদিন ঘরের মধ্যে বসিয়া মধুর আলাপ করতেছিল। হঠাৎ করে দরওয়াজার সামনে ভিক্ষুক এসে ডাক দিল, আল্লাহ কারিম, আমারে ভিক্ষা দাও। এবার স্ত্রী না, স্বামী বলে, স্ত্রী কথা বন্ধ করো, আল্লাহর মেহমান আসছে, মেহমানদারি করা আমাদের জন্য বড় সুন্নাত। স্বামী বেচারা দরজা খুলিয়া সালাম দিয়ে বলেছেন, আসো। ঘরের মধ্যে বসাইয়া মেহমানদারি করাইলেন। আর ভিক্ষুকের বললেন, খানা খেয়েছেননি? বলে না। দুপুর বেলাও শেষ হয়ে গেল, এখন খানার তরকারিও তো তেমন নাই, বিবি যা আছে দাও। বলে, ডিম ভেজে দিলাম। একটা ডিম বা যে কোনো একটা তরকারি দিয়া খানা দিছে। স্ত্রী পর্দার আড়াল দিয়া হঠাৎ করে নজর পড়ে গেছে ভিক্ষুকের দিকে। স্ত্রী ঘরের মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি কেন কাঁদলা? স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কুদরত দেখে দেখে কান্না করতেছি। স্বামী ডেকে বলে, তুমি আল্লাহ পাকের কি কুদরত দেখে কান্না করতেছো? বলে, আমি যেই ভিক্ষুকেরে তুমি সামনের ঘরে খানা দিয়েছো, আমি তাকায় দেখলাম ওই ভিক্ষুকের চেহারা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি একটু সাইলেন্ট হয়ে যাও, চুপ করো। এবার আমার থেকে শুনো, আমার বিবি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়, গাদ্দারি আর বেঈমানি করলে আল্লাহর নেয়ামত আল্লাহ কমায় দেয়, সিনায় নিয়ে যায়। বিবি শুনে নাও, ওই স্বামীর ঘরে থাকতে কি তোমার বাড়ি কোনো ভিক্ষুক গিয়েছিল? বলে, হ্যাঁ, একজন ভিক্ষুক এসেছিল। বলে, কেমন ব্যবহার করা হয়েছিল? বলে, আমার স্বামীকে বুঝাইয়া পারি নাই, ভিক্ষুকের ধমক দিয়া গালি দিয়া বিদায় দিয়েছে। বলে, তারপরে কি হয়েছে? আমার ওই স্বামী আমার সাথে ঝগড়া করে তালাক দিয়েছে। বলে, ও বিবি, আল্লাহর কুদরতের কথা শুনে নাও, তোমার মতো একটা ভালো বিবি পাইয়া যখন নেয়ামতের শুকর আদায় করে নাই, ওই ভিক্ষুকের সাথে অহংকার করে উল্টা পাল্টা কষ্ট দিয়েছে, ভিক্ষুকের চোখের পানি আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ তোমার মতো নেয়ামতের স্ত্রীটাকে ওর কপাল থেকে ছিনাইয়া আল্লাহ সরায় দিল। আর ওই দিনের ভিক্ষুক যারে ধমক দিয়ে তাড়াইছে, ওই ভিক্ষুক আর কেউ না, আজকের আমি তোমার নতুন স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম,
আল্লাহ পাক আমার চোখের পানি কবুল করেছেন, তোমার মতো বান্দিটা আমার কপালে আল্লাহ হাদিয়া হিসেবে দান করেছেন। ওই সময় এক মুঠ চাউল আমারে দিতে রাজি হয় নাই, আর আল্লাহ আমাকে চালের মালিক সহ আমার ঘরে পৌঁছায় দিয়েছেন। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় করলেও শেষ করা যাবে না। তা কিয়ামত গর্ব গুয়ম জি কালাম সদকে আমদ বগুজারো দিনা তামাম শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাত কুফরে নেমাত আজকাফত বীরু কুনাত হামদুল্লাহ কাশুক রেলাকায়া জুলমিনান হাজরিয়া নাজরি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো রে গোলাম। আমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করেছেন, আহলে হক ওলামাদের ব্যানারে আল্লাহ আমাকে থাকার তৌফিক দান করেছেন। আমাকে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেছেন, আল্লাহ পাক আমাকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন, আল্লাহ 5 বেলার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেছেন। কত মানুষের বুঝাইলেও টুপি মাথায় দিতে চায় না, কত মানুষের পায়ে ধরলেও নবীর তরিকা মতে নামাজ পড়তে চায় না। ও আল্লাহ, তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছো, ওই মানুষটার পাও ধরলেও নামাজে যাইতে চায় না, আর আমি বান্দা আজান শুনলে ঘরে থাকতে চাই না। ও আল্লাহ, তোমার বড় নেয়ামত পেয়ে গেলাম। দুনিয়াতে যত বড় বড় নেয়ামত আছে, সব থেকে বড় নেয়ামত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একমাত্র সঠিক পথে জান্নাতে যাওয়ার পথের হেদায়াত হলো বড় নেয়ামত। আল্লাহ আমাকে হেদায়াতের দৌলত আমাদের দান করেছেন, জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ, এখন দুনিয়াতে তো আল্লাহর বড় নেয়ামত পেয়েছি, এখন এই নেয়ামত থেকে যেন আমি বঞ্চিত হইয়া না যাই, কারণ আমার পেছনে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে বারবার। আমি যেন নামাজ পড়তে না যাই, আমি যেন নবীর তরিকা মতো চলতে না পারি, আমি যেন জামাতে না যাই, নবীর সুন্নাত অনুযায়ী চলতে না পারি। শয়তান আমারে অন্তরে ধোঁকা দেয়, আবার মানুষ শয়তান আমার কানে কানে এসে কত কুপরামর্শ দেয়। ও আল্লাহ, তোমার নেয়ামত পেয়েছি হেদায়াত, এখন এই হেদায়াতের নেয়ামত যদি ধরে রাখতে চাই, একজন মুরব্বী লাগবে আল্লাহওয়ালা। এমন মুরব্বীর ছায়া থাকলে আমারে আর শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। কারণ দেখবেন, মুরগির বাচ্চাগুলো যখন আলাদা হইয়া থাকে, তখন উপর থেকে চিল এসে তারে আক্রমণ করে নিয়ে যায়, আর মুরগির যেই বাচ্চাগুলো মায়ের ডানার ভেতরে থাকে, ওখানে চিল আক্রমণ করতে পারে না। এই জমিনের মানুষগুলো, নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, সাহাবায়ে কেরাম নাই, আমরা বড় মুরব্বি হারা, এক এক করে সবাই চলে গেছে, আমরা এতিমের মতো চলতেছি। এখনো বাবা মুরব্বির ছায়া থেকে আলাদা চলিও না, মাযহাবের পর্দার থেকে বের হইয়া গায়ের জোরে মাস্তানিয়ার অহংকারী করে আবু হানিফার বিরোধিতা করিও না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করিও না। আল্লাহওয়ালাদের ডানার মধ্যেও যদি থাকতে পারো, ওই কোনো বেঈমান মুনাফিকেরা ধোঁকা দিয়া ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহওয়ালাদের ছায়ায় চলো, আল্লাহওয়ালাদের ছায়া অনুযায়ী চলো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার খাস ওলিদের ডানার মধ্যে থাকার তৌফিক দাও, রহমতের চাদর নিয়ে চলার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা ও সন্তান, তোমার মা বাবা তোমার জন্য বড় নেয়ামত, ওই মায়ের থেকে জান্নাত কামাই করে নাও, বাবার থেকে দোয়া নাও, তোমার ভালো কোনো শিক্ষক যদি থাকে দোয়া নাও, এলাকায় যদি তোমার কোনো মুরব্বি থাকে দোয়া নাও, বড় ভাই থাকলে দোয়া নাও, বন্ধু ভালো থাকলে দোয়া নাও। দোয়া নিয়ে নবীর তরিকা মতো চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের আমল করো, সহিহ কোরআনটা তেলাওয়াত করো, মানুষের খেদমত করো।
অহংকারী জিন্দেগি অন্তর থেকে দূর করে দাও, ইখলাসের সাথে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আহলে হক ওলামাদের ব্যানার থেকে আলাদা হব না, নবীর তরিকার বাহিরে চলবো না। ওলামায়ে আহলে হক যেভাবে আমাদের পরিচালনা করবেন ওইভাবেই আমরা চলবো। আল্লাহওয়ালারা যেইভাবে আমাদের পরামর্শ দিবেন ওইভাবেই চলবো। এরে নবীর উম্মতির দল, আল্লাহওয়ালাদের লাইন অনুযায়ী চলবো, নবীর তরিকা মতে চলবো, আর কোনোদিন বেপরদায় চলবো না। নামাজ আর বাদ দিব না, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বো, জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ফেসবুকে লিখবো না, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا